যাচ্ছি বাজার। আর আজকে তো বরের জন্মদিন, বর নিজেও জানে না আজকে জন্মদিন, জানে কিন্তু কী সারপ্রাইজ রাত্রে রেডি করছে সেটাই জানে। আর আজকে চলে যাচ্ছি বাজার, দেখা যাক বরের জন্য কী নিয়ে আসে নেক্সট। বাজার থেকে চলে এলাম, বাজারে ভীষণ গরম, বাইরে তো এমনিতেই আজকে যেন গরম। আর এদিকে দেখো পায়েসের জন্য দুধ ফুটোচ্ছি, পায়েস বানাবো। আর বরের জন্য স্পেশাল গিফট নিয়ে এসেছি, চলো দেখাচ্ছি। এই দেখো যেটুকুর সামর্থ্য আমি ততটুকুই জিনিস নিয়েছি, আমি কিন্তু বেশি কিছু দিতে পারিনি। এই বড় রূপার চেনটা একদম গলার নিচ পর্যন্ত যেন হয়, আমার খুবই ভালো লেগেছে। মা কালীর পদক সহ এই রূপোর চেনটা এনেছি, আর একটা ছোট্ট করে কেক এনেছি। আমি কিন্তু বেশি বড় পারছি না, যতটুকুই পেরে ছোটো কেক। বেলুনটা আবার দেখো নিচে পড়ে গেল বেলুন। আর একটা জামাটা দেখাবো যখন দিব তখন। দেখলে কি নিয়ে এসেছি, এবার ঘরদোরগুলো সাজিয়ে নিই, তারপরে দেখাচ্ছে সারপ্রাইজ। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি, কারণ আজকের আমাদের স্পেশাল ডে। আজ আমি খুবই খুশি। আর আজকে দেখো বিজানপত্র তোমাদের বললাম না রেডি করে দেখাচ্ছি, রেডি করে নিয়েছি, কিন্তু বর এসেছে, এন্ট্রিটা কেমন হয়েছে কিন্তু সেটা দেখাতে পারিনি। যাই হোক, তখন কিন্তু আমার বাপেদের ফোন করেছিল, বাপির সঙ্গে কথা বলছিলাম। আর দেখো বর তো তখন প্রথমেই দেখে সারপ্রাইজ হয়ে গেছে, তার আগে সেটা দেখাতে পারলাম না। আর বর কিন্তু এসে গেছে, সেই খাটের মধ্যে উঠে বেলুনগুলো কীভাবে উঠছে, আমার ছেলেরা খুব আনন্দ করেছে। যাই হোক, এই মানুষটার মুখের এই যে মিষ্টি একটা হাসি না, এটা দেখে মনটা সত্যি ভরে যায়, যে যতই কষ্ট এই মানুষটা করে। আর ওই জামাটা আমি দিলাম, জামাটা খুব পছন্দ আমার, যবে পরবে তোমাদের একটা দেখাবো। ওই জামাটা দিলাম, আর কাকিমা বলছে তুমি যেহেতু কষ্ট করে এই জিনিসটা বানিয়ে নিয়ে এসছো, তোমার টাকা দিয়ে তুমি পরিয়ে দাও। আমি তো আমার তো তেমন ওর রোজগার নেই, ওই পুঁতি সেলাই করি আর কাপড়ের মধ্যে স্টোন বসাই, যেইটুকু টাকা জমেছিল আর কিছু টাকা বাকি আছে ওইটা বানিয়ে নিয়ে এসেছি। একটা রূপার হার আর মা কালীর একটা পদক, আর ওই ছোট্ট করে একটা কেক, একটা জামা। আমার ভাসুরের ছেলে না ঠিক করে ক্যামেরা ধরতে পারেনি, তাই জন্য আমার বর বলছে আমার একটা ছবি তো তুলে দাও, বলে ওর ওই ছবি তুলে দেওয়া হচ্ছে। দেখো হাতের মধ্যে যেন ট্রফি নিয়ে বসেছে, কিন্তু ও খুব খুশি, এত অল্পতে এত খুশি হবে ও আমিও ভাবতে পারিনি। ও বলছে আমার জীবনে কোনো দিনও আমার এত বড় করে জন্মদিন পালা হয়নি, আমিও ধরি কিন্তু এরকম করে ধরা হয়নি, খাওয়া দাওয়া করে দিই, কেক টেক কাটা হয়নি, আজ ফার্স্ট টাইম ও কেক কাটছে। এত খুশি হয়ে গেছে না, কীভাবে কেকটা কাটবে সেটাই জানে না, এক্সাইটমেন্ট হয়ে গেছে, এদিক ওদিক করে কাটছে। বলছে জন্মের প্রথম কেক কাটছি, কেমন কাটতে হয় সেটাই তো ঠিক করে জানি না, বলে সবাইকে, মাকে কেক খাইয়ে দিল। পাশের ঘরে কাকিমা এসেছিলো, কাকিমাকে কেক খাইয়ে দাও। কাকিমা বলছে না না, আজ শনিবার আমি খাবো না। কাকিমা খেলো না, কাকু বাচ্চা কাচ্চা সবাই খায়। আর দেখো পুচু সোনাকে কেক খাওয়ালো, পুচু সোনার মুখের স্টাইলটা দেখেছো তো? সবাই বাচ্চা কাচ্চা বসে যায়, সবাই বলতে আমার ভাসুরের দুটো ছেলে, আমার পাশের ঘরে কাকু কাকিমা, কাকিমার নাতি, আর ওই পুচু সোনার নাতনি, সবাইকে কেক খাওয়া দাওয়া হচ্ছে। কাকিমা বলছে যে এত পরিশ্রম করেছে তাকে তো আগে কেকটা খাওয়া। আমার বরের হাতটা দেখো, আমি বলছি ওই হাতে আমি কেক খাবো না, হাতটা আগে পরিষ্কার করো, তারপর আমি কেক খাবো, বলে তারপরে সবাইকে খাওয়াচ্ছে। আমি বলছি ঠিক আছে তুমি সবাইকে খাইয়ে দাও, আমি লাস্টে। কিন্তু একটা অবাক কাণ্ড, যার বার্থডে সে কিন্তু প্রত্যেকটা মানুষকে কেক খাওয়াচ্ছে, কিন্তু সে নিজেই কেক খাওয়ালো না। আমি বলছি আমি খাইয়ে দিই, না আমি আগে তোমাকে খাওয়াই। কাকিমা জোর করে ধরে আমাকে ঠেলে কেক খাওয়াচ্ছে, আর আমি তারপরে খাওয়াচ্ছি। আমি বলছি তার বার্থডে সেই কেক খেলো না, ও কিন্তু পায়েস খায় না, বলছে আমি খাবো না কাকিমা। কাকিমা বলছে খেতে হয়। আমি বলছি তোমার জন্য বানিয়েছি পায়েস আর একটু মিষ্টি, ওটা তো মুখ করো, বলে ওই কাকিমা পায়েস খাইয়ে দিল, আর মিষ্টিটা কাকিমাই খাইয়ে দিচ্ছে। পুষুচনা পাশে বসে বসে দেখছে। আর আমার ছেলে টেলে তো কিন্তু আজ ভীষণ খুশি হয়ে গেছে, মানে তার নিজের বার্থডেতে যতটা নেই খুশি হোক, তার বাপির বার্থডেতে বেশি খুশি হয়েছে। শাশুড়ি মা এখন কেক খাইয়ে দিচ্ছে। আমি বলছি ঠিক আছে তোমরা খাওয়া খাই করো, আমি এখন রেডি করে নিই। সত্যি এই মানুষটা এতটা পরিশ্রম করে না, আমি ভাবি যে সত্যি এমন ছেলে আমি ফার্স্ট টাইম হয়তো দেখেছি, এত অল্প বয়সে এতটা সাফল্য, কখনো বসে খায় না। দেখো খেতে বসে কেমন করছে আনন্দে, বলে রে মজা মজা, আমার খুব আনন্দ হচ্ছে, আমার খুব পছন্দ। এদিকে মিষ্টি, পায়েস, আর এটা ওই যে চিকেন কিমা, আর কেক, বিরিয়ানি, আর ওটা ওই লস্যির খেতে বসেছে। বলছে আমি খুব খুশি আজকের। আমি বলছি ঠিক আছে তুমি খাও। বারবার একটাই কথা বলছে আমি খুব খুশি, আমার আর একটু ভিডিও করো, আমি কিন্তু খুব আনন্দ পেয়েছি আজকের এই দিনটাতে, বলে দেখো খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছে। মা বসেছে পাশে, একটু ছবি টবি তোলা হলো, মা পাশে বসেছে, এইটাই দেখাচ্ছে, বলছে আর একটু ক্যামেরাটাকে দেখাও। আমার এই
জানতেই আমি খুশি হব, এই মালাটা আমি তারপরে আমি বলছি তাদেরকে একটু করে খাইয়ে দাও, তারপরে সবাইকে একটু একটু করেও কিন্তু নিজের হাতে, এটা আমার ভাসুরের ছোটো ছেলে, বড়ো ছেলেকে তো প্রথম দেখালাম খাওয়ালো, আর এটা আমার ভাসুরের ছোটো ছেলে, আমার ছেলে। আমার বরকে বলছি ওকেও একটু খাইয়ে দাও, ছেলেটাকে না লাস্টে কে লাগিয়েই দিল যে তোর জন্মদিন করেনি, তোর বাপির জন্মদিন করেছে। এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।